হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো এখন দেখো বাসন মাজছি, আর অনেকই বাসন পড়েছে। কালকে রাতে কটা বাসন বেরিয়েছে কেন বলো তো? কারণ শুক্রবার আর শনিবার দুদিন নিরামিষ থাকে, আর এই দুদিনই না চিন্তা হয়ে যায় কী রান্না করব কি করব। কারণ এমনি দিনে নয় মাছ ডিম নয় সবজি এসব হয়ে যায়, কিন্তু শুক্র শনিবার চিন্তা হয় যে কি রান্না করি। তার জন্য ভাবলাম যে অনেক দিন ডালের বড়া খাওয়া হয়নি। তা কালকে রাতে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে না মিক্সারে বেটে রেখে দিয়েছি। কারণ ভোরবেলা সময়ও হয় না, তারপরে মিক্সার চালালে মাম্মা উঠে যাবে, আর ওই জন্য ডাল বেটে কালকে রাতে রেখে দিয়েছিলাম। এই যে ডালটা বেটে রেখে দিয়েছি, এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। ডালটা ফ্রিজ দিয়ে বের করে আনলাম, করে এখন মেখে নেব। আর সকালে ভাত বসিয়ে দিয়েছি। সকালবেলা উঠেই তো আমার কাজ থাকে রান্না করা, তার রোজ দিন রান্না দিয়েই ব্লগটা শুরু করব। তার জন্য আগে একটু কাজবাজ দেখে নিই, তারপরে রান্নার ভিডিও শেয়ার করি। তা এইদিকে দেখো, ডালের মধ্যে নুন, কালো জিরে, একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। ডালের বড়াতে না ভালো করে ফাটিয়ে নিলে ডালটা শক্ত হয় না। তা ওই জন্য ভালো করে মেখে নিয়ে তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এই ডালের বড়ায় তো অনেক তেল চলে যায়, তাই একটু বেশি করেই তেল দিয়েছি। তারপর আবার দুবার লেগেছে আমার তেল। তো এইদিকে বড়া করে নিচ্ছি, আর বড়াগুলো খেতে বেশ ভালো লাগে। আর এই বড়া রয়েছে বলে কালকে রাতে না পান্তা ভাত অল্প আছে, সকালবেলা এই বড়া ভাজা কটা রেখে দিয়েছিলাম, এই বড়া ভাজা দিয়ে পান্তা ভাত খেয়ে নেবো কাঁচা লঙ্কা দিয়ে। আর কাঁচা পেঁয়াজ খাই না, কারণ কাঁচা পেঁয়াজ গন্ধ লাগে বলে কাঁচা পেঁয়াজ খাই না। কাঁচা লঙ্কা মেখে বড়া ভাজা দিয়ে আর পান্তা ভাত দিয়ে সকালবেলা টিফিনটা করে নেবো। তো এইদিকে দেখো আমার বড়া ভাজা হয়ে গেছে। আর আলুটা না আমি সেদ্ধ করে নিয়েছি, কারণ বড়া ভাজার পর আলু ভাজতে গেলে অনেকটা টাইম চলে যাবে, তার জন্য আলুটা সেদ্ধ করে নিয়েছি। আর আমার কিন্তু ভাত হয়ে নামিয়ে রেখেছি। তা প্রথমবারে যে বড়াগুলো ভাজা হয়ে গেছে আবার দিচ্ছি, এরকম করে 3বার ভেজেছিলাম। আর এই দিকে না লঙ্কাগুলো অনেক দিন ধরে ফ্রিজে অনেক দিন ধরে, তাও 15 দিন হয়ে গেছে লঙ্কাগুলো ফ্রিজে ছিল। তো দেখলাম কটা লঙ্কা না কালো হয়ে গেছে, তো এই লঙ্কাগুলো ফেলে দেবো, আর যেগুলো ভালো লঙ্কা সেগুলো বেছে রেখে দিলাম। আর এই দিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, করে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। সকালবেলাটা এইরকম রান্না সারার পরে গ্যাসটা ভালো করে মুছে নিই। তারপরে তো মাম্মামের খাবার বসাই, রুটি নয় খিচুড়ি যা করার করি, মাম্মামের খাবারটা বসাই। গ্যাস মুছে মাম্মামের খাবারটা করে নিয়ে তারপরে বাসন মাজা, তারপরে ঘর ঝাড় দেওয়া যা যা থাকে। তো এইদিকে দেখো এত ব্যাগপত্র দেখে ভাবছো বাবা এত ব্যাগপত্র আবার কি হবে। তা আমরা যাব ঘুরতে দীঘাতে, তার জন্য ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে। আর গুছিয়ে নিয়ে এসেছি সানগ্লাস কিনতে। এই সানগ্লাসটা কিনলাম, কেমন হয়েছে তোমরা জানিও, বেশ ভালো লাগলো। আর এটা আমার মা পছন্দ করে দিয়েছে, বলল যে সানগ্লাসটা আমার মুখেতে বেশ মানাচ্ছে, তার জন্য এটা নিয়েছি। আর যেহেতু হোলিতে দীঘা যাচ্ছি বলে তা মাম্মামকে ফিচকিরি কিনে দিয়েছি, তারপরে বেলুন কেনা হয়েছে। তা এইদিকে মাম্মাম তো ফিচকিরি আর বেলুন নিয়ে খেলছে। বেলুন তো প্যাকেট দিয়ে সব বার করে রেখে দিয়েছে। আর এইদিকে কটা জিনিস কিনে এনেছি, এই যে মাম্মাম আর আমার জন্য সানগ্লাস কিনেছি। আর ছোটো ছোটো কানের দেখতে পেলাম, কানের কিনেছি। এই যে লাল কানেরটা বেশ ভালো লাগছে, পাথরের কানের। আর একটা কিনেছি মাল্টি কালারের কানের, এই যে কানেরটা। তা 3টে কানের কিনেছি, একটা গলার হার কিনলাম ওই টুকিটাকি কেনার জন্য বাজারে গেছিলাম। আর কিছু খাবার কিনেছি, কারণ দূরে গেলে ঘুরতে গেলে তো লাগেই একটু টুকটাক খাবার। তা ওই টুকটাক খাবার কেনা হয়েছে, চিড়ে ভাজা কিনেছি, তারপরে বিস্কুটের প্যাকেট কেনা হয়েছে, কেক কিনেছি। আর এইদিকে এই যে সব কেনা হয়েছে, 3টে বিস্কুটের প্যাকেট, কেকের প্যাকেট, চিড়ে ভাজার প্যাকেট। তারপরে এইদিকে আবার মাম্মামের জিনিসপত্র কেনা হয়েছে, মাম্মামের খাবার। এই যে এখানে সব মাম্মামের খাবার কেনা হয়েছে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ঘুরতে যাওয়ার ব্লগে। টাটা।